যখনই কোনো মানুষ আল্লাহর এই ইবাদত থেকে, আল্লাহর এই স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে দূরীভূত হয়ে যায়, তখন তার নাফস, তখন তার কল্ব, তখন তার হৃদয়টা একটা বিষাক্ত সাপের ন্যায় পরিণত হয়ে যায়। এই লাগামহীন নাফস একটা বিষাক্ত সাপের মতো। বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে এক নেতে যদি একটা বিষাক্ত সাপ ঘোরাফেরা করে, তাহলে জানতে হবে পুরো পরিবারের জন্য একটা আতঙ্কের বার্তা, পুরো পরিবারের জন্য, কখন না জানি বিপদ হয়ে যায়। তো একই বিষয়, আমাদের লাগামহীন নাফস হচ্ছে আমাদের ভিতরে বসবাস করা, মানে হলো আমাদের জন্য আতঙ্কের বার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। ইতিপূর্বে আমরা বহু জুমা খুতবা, আলোচনা, জালসা, জুলুস শুনেছি। আমরা কোনো মানুষ এ থেকে গাফেল নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কেন আমাদের জীবিত রেখেছেন, কেন আমাদের একটা সুন্দর হায়াত দিয়েছেন। আল্লাহ চাইলে আমাদের প্রতিবন্ধী করে পৃথিবীতে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে মাতৃগর্ভে আমাদের মৃত্যু ঘটাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদের ছোট অবস্থায় জন্ম হওয়ার পরে পরে আমাদের মৃত্যু ঘটাতে পারতেন। এমনটা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্দর একটা জীবন ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কেউ এখান থেকে গাফেল নই, আমরা সকলে জানি। বলা বাহুল্য, পৃথিবীতে এখন যত মানুষ রয়েছে সমস্ত মানুষ নিজ গতানুগতিক চলছে। সমস্ত মানুষ সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে, খাওয়া পান করে, যে যা কাজে বের হয়, চাকরিতে বের হয়, ব্যবসা বাণিজ্যে বের হয়, আবার সন্ধ্যা হয়, আবার রাত্রে ঘুমাই, আবার সকালবেলায় উঠে আবার কাজকর্ম করে, আবার বাড়ি ফিরে, আবার সন্ধ্যা হয়, আবার ঘুমাই। এভাবে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নিজ গতিতে চলছে। তার মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা এ নিয়ে চিন্তা ভাবনা করে না, এদের কোনো ধ্যান ধারণা নেই। তারা গাধা, গর্ধব, মূর্খ, জাহেল। তারা নিজেকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না, নিজ স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করে না, স্রষ্টার সৃষ্টিকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। একটা পশু প্রাণী যেভাবে দিন পার করে, কিছু মানুষ আছে সেভাবে তারা দিন অতিবাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কেন পৃথিবীতে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তাদেরকে কেন জীবিত রেখেছেন, তারা কেন জীবিত আছে, তারা কেন মারা যাচ্ছে, বিষয়ে কোনো খোঁজ খবর নেই। তারা তাদের মতো করে জিন্দেগিতে জীবনটা অতিবাহিত করছে। এ সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় উদাহরণ দিয়েছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ বলছেন, যারা আমাকে অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা খায় পান করে কামা তাকুলুল আনআম, যেভাবে চতুষ্পদ জন্তুর প্রাণী, পশু প্রাণী খায় পান করে, পায়খানা করে, দিন পার করে, দিন অতিবাহিত করে, তাদের মতো। পরিষ্কারভাবে আল্লাহ এভাবে উদাহরণ দিচ্ছেন। কিছু মানুষ আছে যারা আমাকে অস্বীকার করেছে, যে কোনো বিষয় থেকে আমার ওপর কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের দিন অতিবাহিত হয় যেমন পশু প্রাণী খায় পান করে, দিন অতিবাহিত করে, ঠিক তাদের দিন অতিবাহিত করা সেম, একই বিষয়। তারপর বলছেন, ওয়ান্নারু মাসওয়াল লাহুম, তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে তৈরি করে রেখেছি। তবে কিছু বিবেকবান মানুষ আছেন, ইমানদার, মুত্তাকি, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, নিজ স্রষ্টাকে নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা তাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, কেন তাদেরকে জীবিত রেখেছেন, তারা কেন জীবিত আছে, এ সমস্ত কিছুকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আর এই সমস্ত কিছুকে নিয়ে চিন্তা ভাবনা করে যারা ইমানদার, মুত্তাকি, যারা মুমিন। কোরআনে অনেক জায়গাতে আল্লাহ বলেছেন, যারা মুমিন, মুত্তাকি, তারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে নিয়ে তারা গৌর ফিকির করে, চিন্তা ভাবনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন একটা বিশাল উদ্দেশ্য রয়েছে, একটা বিরাট কারণ রয়েছে, যেটা আমরা সকলে জানি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তরজমা করার কোনো প্রয়োজন নেই। সূরা মুলক 2 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাও তরজমা করার প্রয়োজন নেই, বহুবার শুনেছি আমরা। আল্লাহ বলেছেন, আমি জীবন মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম কে। তো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এর বিরাট উদ্দেশ্য তা হচ্ছে আল্লাহর ইবাদত, বান্দাগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় ইবাদত বান্দাগির মধ্যে অন্যতম একটা বিরাট ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা।
এটা ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত, বড় একটা ইবাদত। আর যখনই কোনো মানুষ এই বড় ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, যখনই কোনো মানুষ আল্লাহর এই ইবাদত থেকে, আল্লাহর এই স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে দূরীভূত হয়ে যায়, তখন তার নাফস, তখন তার কল্ব, তখন তার হৃদয়টা একটা বিষাক্ত সাপের ন্যায় পরিণত হয়ে যায়। এই লাগামহীন নাফস একটা বিষাক্ত সাপের মতো। বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে এক নেতে যদি একটা বিষাক্ত সাপ ঘোরাফেরা করে, তাহলে জানতে হবে পুরো পরিবারের জন্য একটা আতঙ্কের বার্তা, পুরো পরিবারের জন্য, কখন না জানি বিপদ হয়ে যায়। তো একই বিষয়, আমাদের লাগামহীন নাফস হচ্ছে আমাদের ভিতরে বসবাস করা, মানে হলো আমাদের জন্য আতঙ্কের বার্তা। যদি এই নাফসের, এই হৃদয়ের, এই কলবের যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না হয়, তাহলে আমাদের জন্য পরকালের জীবনে অত্যন্ত ভয়াবহ, জটিল, কঠিন আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে সঠিক সময়ে এই হৃদয়ের চিকিৎসা করতে হবে। আর হৃদয়ের চিকিৎসা কি? নিয়মিত কোরআন তেলাওয়াত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় হুকুম আহকামকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় ফরজ হুকুমকে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেছেন একবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকা। এই সমস্ত কিছুকে যে ব্যক্তি মেনে নিল, ওই ব্যক্তি তার নাফসকে পরিশুদ্ধ করে নিল। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নাফসকে শুদ্ধ করলো, আত্মশুদ্ধি অর্জন করলো, ওই ব্যক্তি সফল কাম। আল্লাহ বলছেন সূরা শামসের মধ্যে, যে ব্যক্তি নিজের নাফসকে পরিশুদ্ধ করলো, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। সফল কাম মানে দুনিয়াতে সফল কাম নয়, প্রকৃত সফল কাম হচ্ছে কিয়ামতের দিন। আমরা জানি, ইতিপূর্বে শুনেছি যে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিল এবং জান্নাতে প্রবেশ করালো, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। তাহলে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের নাফসকে পরিশুদ্ধ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই নাফস যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে কোনো মানুষ গাফেল হতে পারে না, এক মুহূর্ত যেন গাফেল হতে পারে না।